আজ আমরা পড়ব সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি। ইংরেজিতে বলছে ফার্টিলাইজেশন প্রসেস ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট। এবার দেখে নেব যে কিভাবে ফার্টিলাইজেশন হচ্ছে। এটি ফুলের পুংস্তবক, পরাগধানী, পুংদণ্ড, এটাকে আমরা বলি অ্যান্থার। যে পোলেন গ্রেইন বেরোচ্ছে, সেই পোলেন গ্রেইনগুলো বিভিন্ন বাহকের মাধ্যমে এসে ফুলের চতুর্থ স্তবক গর্ভকেশর চক্রের, এটি গর্ভমুণ্ড, স্টিগমা, স্টাইল যেটাকে গর্ভদণ্ড বলি, ডিম্বাশয়, এখানে এসে যখন পড়ল কি হলো, এখান থেকে পুষ্টি সংগ্রহ করে জার্ম পোরের মধ্য দিয়ে একটি জার্ম ফিলামেন্ট তৈরি করছে। অর্থাৎ এই জায়গাটির মধ্যে কি ঘটছে আমরা একটু সংক্ষেপে জেনে নেব। স্পোরোডার্ম, সিঙ্গেল নিউক্লিয়াস, মাইটোসিস সেল ডিভিশন হচ্ছে, দুটো নিউক্লিয়াস, একটা জেনারেটিভ একটা ভেজিটেটিভ। এটাই নানি নিউক্লিয়াস হিসাবে সবার জার্ম ফিলামেন্টে সবার আগে থাকবে। এই জেনারেটিভ নিউক্লিয়াসটি, নালি নিউক্লিয়াসটি খুব বড়, জেনারেটিভ নিউক্লিয়াসটি দুটো ভাগে বিভাজিত হয়ে দুটো পুং গ্যামেট তৈরি করে। বাইরের চারপাশের যে এক্সাইন থাকে, জার্ম ফিলামেন্ট যেখান দিয়ে বেরোবে সেই জায়গায় এক্সাইন, স্পোরোপোলেনিন, এক্সাইনের স্পোরোপোলেনিন যে আবরণ সেইটি কিন্তু থাকে না। এখানে এইটি গঠনটা হয় ঠিক এই রকম। এটি আস্তে আস্তে ভেতরের দিকে গিয়ে এইখানে দুটো পুংজনক নিউক্লিয়াস থাকছে, আর কি হচ্ছে এখানে নালি নিউক্লিয়াসটি থাকছে। এটি আমরা বড় করে এর মধ্যে দেখব। ঠিক ওই একই সঙ্গে দেখা যায় ডিম্বাশয়ের ভেতরে যে এমব্রিও স্যাক বা ভ্রূণস্থলী থাকে তার মধ্যে কিছু পরিবর্তন হয়। কি, এটাকে আমরা মাইক্রোস্পোর বা পোলেন গ্রেইন বলি। আর ঠিক মেগাস্পোর, এই মেগাস্পোর থেকে ফার্স্ট মাইটোসিস, দুটো সেকেন্ড মাইটোসিস, 4 থার্ড মাইটোসিস, 8টি
নিউক্লিয়াস। এরপরে আমরা যদি একটু বড় করে এঁকে দেখি কি দেখতে পাবো, এটা স্টিগমা, গর্ভদণ্ড, বৃতি, পুষ্পাক্ষ, জার্ম ফিলামেন্টের এখানে নালী নিউক্লিয়াস, এখানে জনন নিউক্লিয়াস, আউটার ইন্টেগুমেন্ট, ইনার ইন্টেগুমেন্ট, দুটি ইন্টেগুমেন্ট দেখানো হয়েছে এখানে, এমব্রিও স্যাক। তাহলে এইটি এখানে গিয়ে হাজির হলো, এইটে, আর এইটে এখানে গিয়ে হাজির হলো। দেখি কি কি আছে। এইখানে চারটে মধ্যে একটি বড়, দুপাশের দুটো একটু ছোট ছোট থাকলো, ওপাশ থেকে দুটো চলে এলো, নিচ থেকে একটা চলে এলো, এখানে নিচেও তিনটে, ওপরে তিনটে, নিচে এখানে দুটো, আটটাই থাকলো। এগুলো সব, এইটা আরেকটু বৃদ্ধিপ্রাপ্ত হলো, এগুলো আরেকটু এগিয়ে এলো, এই পুংজনন নিউক্লিয়াসটি একটি পুংজনন নিউক্লিয়াস। তাহলে এখানে এটিকে আমরা বলবো পুংজনন নিউক্লিয়াস। এইটিও পুংজনন নিউক্লিয়াস, আর এইটিকে বলা হয় নির্ণীত নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াস, যেটাকে বলা হয় ডেফিনিটিভ নিউক্লিয়াস। এটা ওভাম, ডিম্বাণু, সহকারী কোষ, সাইনার্জিস, আর এগুলো হচ্ছে অ্যান্টিপোডাল সেল, অ্যান্টিপোডাল সেলস, প্রতিপাদ কোষ সমষ্টি। এইখানে দুটো পুংজনন নিউক্লিয়াসের একটি ওয়ান মেল গ্যামেট কি করছে, ওভামের সঙ্গে মিলিত হচ্ছে, 2n জাইগোট তৈরি করছে। এটাকে ফার্টিলাইজেশন বলা হচ্ছে। কী ধরনের ফার্টিলাইজেশন? জেনারেটিভ ফার্টিলাইজেশন। অর্থাৎ একটি পুংজনন নিউক্লিয়াস ডিম্বাণুকে নিষিক্ত করছে, জাইগোট তৈরি হচ্ছে, জেনারেটিভ ফার্টিলাইজেশন। অ্যানাদার মেল গ্যামেট কাকে নিষিক্ত করছে? ডেফিনিটিভ নিউক্লিয়াস। এটাও এন নাম্বার ক্রোমোজোম, এটাও এন নাম্বার ক্রোমোজোম, এটাও এন নাম্বার ক্রোমোজোম, হলো 2n, এখানে n, এখানে n, এখানে হলো 3n। তৈরি করলো কি? যে নিষেক হচ্ছে এটা তৈরি করলো কি? 3n, ডিপ্লয়েড নিউক্লিয়াস যুক্ত এন্ডোস্পার্ম। ডিপ্লয়েড নিউক্লিয়াস বিয়ারিং
এন্ডোস্পার্ম বা শস্য, ওই জন্য শস্য নিউক্লিয়াস বলা হয়। এই ফার্টিলাইজেশনটাকে আমরা বলবো ভেজিটেটিভ ফার্টিলাইজেশন। এই ফার্টিলাইজেশনটাকে আমরা বলবো ভেজিটেটিভ ফার্টিলাইজেশন। এই হচ্ছে সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া। এখন আমরা পড়ব ডাবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক। না, দ্বিনিষেক প্রথম কে দেখেছিলেন, কোন উদ্ভিদের মধ্যে, এটি আমাদের জেনে নেওয়া দরকার। বিজ্ঞানী নওসিন 1898-এ ফ্রিটিলারিয়া আর লিলিয়াম নামক উদ্ভিদের মধ্যে দেখেছিলেন। ফ্রিটিলারিয়া আর লিলিয়াম কোথায় দেখতে পাওয়া যায়? গুপ্তবীজী শস্যল উদ্ভিদের মধ্যে দেখতে পাওয়া যায়, যেমন ভুট্টা, ধান, গম ইত্যাদি। আমরা এবার পদ্ধতিটা দেখে নেব। মাইক্রোস্পোর বা পোলেন গ্রেন পরাগরেণু আর কি, মাইটোসিস, ভেজিটেটিভ সেল, জেনারেটিভ সেল। এইটে ডিভিশন হলো মাইটোসিস পদ্ধতিতে, আর পাশাপাশি একটা জার্ম যেই জায়গায় ডিভিশন হলো, এই জায়গা দিয়ে আমরা যদি স্পোরোডার্মকে ভাবি, স্পোরোডার্মের দুটো স্তর, এক্সাইন ইনটাইন, এক্সাইনের এই জায়গায় জার্ম পোর যেখান দিয়ে বেরোবে সেখানে একটি হালকা ছিদ্র থাকে, ওখান দিয়ে জার্ম পোর, এর মধ্য দিয়ে জার্ম ফিলামেন্ট বেরোয়। ওইখানটায় জনন নিউক্লিয়াস দুটো অবস্থান করে এবং নানী নিউক্লিয়াসটি চলে আসে গর্ভমুণ্ডের মধ্যে। যখন এসে পড়ে, জার্ম ফিলামেন্ট যখন গর্ভদণ্ডের মধ্য দিয়ে প্রসারিত হয় উপযুক্ত পুষ্টি ইত্যাদির প্রভাবে, তখন ঠিক অগ্রভাগে বিলুপ্ত প্রায় নালী নিউক্লিয়াস থাকে, ওপরের দিকে পুংজনন নিউক্লিয়াস থাকে। আমরা বলতে পারি এইটি মেল গ্যামেটোফাইট। ঠিক একই সঙ্গে মেগাস্পোর থেকে, মেগাস্পোর ফার্স্ট মাইটোসিস, দুটো নিউক্লিয়াস, সিঙ্গেল নিউক্লিয়াস ছিল। সেকেন্ড মাইটোসিস, চারটে নিউক্লিয়াস। থার্ড মাইটোসিস, আটটি নিউক্লিয়াস তৈরি হলো। এইবার আমরা দেখে নেব যে তাহলে একটি ডিম্বাশয়ের ভেতরে তখন কি ঘটে। ডিম্বাশয় এর অবস্থান একটুখানি দেখে নিই। এটি ডিম্বাশয়।
এটিকে যদি আমরা উল্টো করে দেখি তাহলে গঠনটি আরও আমাদের কাছে পরিষ্কার হবে। এখান দিয়ে একটি ভাস্কুলার স্ট্যান্ড প্রসারিত হয়েছে, এটা হাইলাম, ফিউনিকুলাস, ডিম্বক নাভি, ডিম্বক বৃন্ত। ইন্টেগুমেন্ট, ভ্রূণস্থলী বা এমব্রিও স্যাক। এখানে ডিম্বাণু থাকে, এখানে সহকারী কোষ বা সাইনার্জিডস, ডিম্বাণুকে লিখে দিই ওভাম। নির্ণীত নিউক্লিয়াস, যাকে আমরা বলি ইংরেজিতে ডেফিনিটিভ নিউক্লিয়াস। এখানে আছে প্রতিপাদ কোষ সমষ্টি, অ্যান্টিপোডাল সেলস। বেশ, এইবার এখান থেকে যেটা ডেভেলপ করলো এটাকে আমরা বলি ডিম্বক রন্ধ্র। এটাকে ডিম্বক ত্বক বলে, ডিম্বক রন্ধ্র, মাইক্রোপাইল, এটাকে ডিম্বক ত্বক। ইন্টেগুমেন্ট, এই ডিম্বক ত্বক দ্বারা পুরোটা পরিবেষ্টিত থাকে না, একটু এক জায়গায় ফাঁকা থাকে, সেটা হচ্ছে গিয়ে ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল। আর ঠিক ডিম্বক মূলের এই জায়গাটিকে বলা হয় চ্যালাজা। এই পাশটা দেখালাম ডিম্বক মূল। চ্যালাজা, আর এটা হচ্ছে ডিম্বক বৃন্ত, ফিউনিকুলাস। এখানে আমরা ঘুরিয়ে যদি আমরা দেখাই তাহলে কীরকম হবে? এই নানি নিউক্লিয়াসটি থাকেই না, দ্রুত জনন নিউক্লিয়াস, পুংজনন নিউক্লিয়াস, পুংজনন নিউক্লিয়াস, দুটোই পুংজনন নিউক্লিয়াস এখানে অবস্থান করছে। একটি ডিম্বাণুকে, অপরটি নির্ণীত নিউক্লিয়াসটিকে ফার্টিলাইজ করে নিষিক্ত করবে। যেহেতু দুটো নিষেকই একই ভ্রূণস্থলীর মধ্যে ঘটছে, সেই জন্য একে বলা হয় দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন। এখানে কি হচ্ছে না, ওয়ান মেল গ্যামেট, একটি পুংজনন কোষ, পুংজনন কোষ ডিম্বাণুকে
ডিম্বাণুর সঙ্গে নিষিক্ত হয়ে কি তৈরি করছে? জাইগোট। পুংজনন কোষ হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম, ডিম্বাণু হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম, জাইগোট ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম। এই ফার্টিলাইজেশনটাকে বলা হচ্ছে জেনারেটিভ ফার্টিলাইজেশন। অপর পুংজনন কোষ প্লাস নির্ণীত নিউক্লিয়াস কি তৈরি করছে? এটা হ্যাপ্লয়েড, নির্ণীত নিউক্লিয়াস ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড শস্য। এন্ডোস্পার্ম, ট্রিপ্লয়েড এন্ডোস্পার্ম, এখানে 3N। এইটাকে বলা হচ্ছে ভেজিটেটিভ ফার্টিলাইজেশন। এই দুবার নিষেক ঘটার জন্য প্রক্রিয়াটিকে বলা হয় দ্বিনিষেক। আরেকটি কথা পাশাপাশি আমাদের জেনে রাখা ভালো, সেটি হচ্ছে নির্ণীত নিউক্লিয়াস যেহেতু এখানে দুটো পোলার নিউক্লিয়াসের সঙ্গে ফিউশন হয়ে যায়, ফিউশন হয়ে যাওয়ার জন্য 3বার যেহেতু ফিউশন হয় সেই জন্য একে ত্রৈধ নিষেকও বা ট্রিপল ফিউশনও বলে।